إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم من مات من أمتي لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী ধারাবাহিকভাবে আলোচনা চলছে, গত সপ্তাহে শেষ হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরাতে যে ওয়াহি শুরু হচ্ছিল এই পর্যন্ত শেষ হয়েছিল। তো আজকে ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওয়াহি হয়েছিল, প্রথম ওয়াহি, এই ওয়াহির মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দেওয়া হয়েছে আর আমরা কি করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেগুলো অবতরণ হয়েছিল প্রথম, তো এগুলো তো এমনি এমনি অবতরণ হয়নি। মানে কোরআন আমরা যেগুলো পাঠ করি বাড়িতে, তো এগুলো তো শুধু পাঠ করার জন্য নয়, কি মেসেজ দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই মেসেজ অনুযায়ী আমরা জীবন পরিচালিত করব নিজের, সেই জন্যই অবতরণ করা হয়েছে। তো সেটা কি আমরা করছি? তার সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? এই ব্যাপারে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরাতে ধ্যানে মগ্ন আছেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন আছেন, 21শে রমজান ফজরের আগে জিবরিল আমিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন পড়েন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি। আবার ঠিক ওই রকমভাবেই বুকে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেন,
আর জিবরিল বললেন পড়েন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টা আয়াত সর্বপ্রথম অবতরণ হয়। এই 5টা আয়াত সূরা আলাকের অবতরণ হয়েছিল 610 খ্রিস্টাব্দে 10ই আগস্ট সোমবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো নাজিল হলো, তো তিনি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, উনি ভয় পেয়ে গেছেন। হঠাৎ করে জিবরিল আমিনকে দেখেছেন, তিনি এসে চেপে ধরে পড়তে বলেছেন, তিনি পড়েছেন। আতঙ্কিত হওয়ারই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব কিছু ভেঙে চুরে বললেন যে এই ব্যাপার, আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, বুকে চাপ দিয়ে ধরেছিলেন, এই ঘটনা আমি তারপরে পড়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি শুধু স্ত্রী ছিলেন না, তিনি সব সময় পাশে ছিলেন, বন্ধু হিসাবে সান্ত্বনা দিতেন। কোনো বিপদে আপদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ থাকলে তিনি সান্ত্বনা দিয়ে বোঝাতেন যে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ভালো কিছু করবেন, সেই জন্যই এগুলো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার ভাই, চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নাওফেলের কাছে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব কিছু বর্ণনা করলেন যে আমার স্বামীর সঙ্গে এই ঘটনা ঘটেছে। ওয়ারাকা বিন নাওফেল তিনি ইনজিলের পণ্ডিত ছিলেন। ইনজিল যেটা মুসার উপরে নাজিল হয়েছিল তার তিনি পণ্ডিত ছিলেন। তো ওয়ারাকা বিন নাওফেল বললেন যে এটা সেই ফেরেশতা যে ফেরেশতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন, আর ইনি হচ্ছেন শেষ নবী, এবং হে মুহাম্মদ তোমাকে তোমার গোত্রের লোকেরা বের করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে বের করে দেবে? বলে হ্যাঁ, অবশ্যই তোমাকে বের করে দেবে, কারণ এর আগে যে নবী রাসূল এসেছিলেন তারা যখন বার্তা দিয়েছিলেন তো তাদেরকেও ঠিক এরকমভাবে বের করে দেওয়া হয়েছিল। তারপর ওয়ারাকা বিন নাওফেল বললেন যে এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, চোখে দেখতে পাই না, তবে আমি যদি তরুণ থাকতাম, চোখে দেখতে পেতাম, তাহলে সব শক্তি দিয়ে তোমার পাশে থাকতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বেশ কিছু সময় কাটালেন। কাটানোর পরে আবার তিনি ওই রমজানের মধ্যে আবার গারে হেরাতে তিনি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হওয়ার জন্য আবার তিনি ওখানে গেলেন। রমজান শেষ হয়ে গেল, তারপরে তিনি বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা হতে গিয়ে তিনি হঠাৎ করে দেখলেন যে আসমান এবং জমিনের মাঝে যে জিবরিল ওই রাত্রে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে চাপ দিয়ে বলেছিলেন ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো, সেই জিবরিল আমিনকে তিনি দেখছেন আসমান এবং জমিনের মাঝখানে বিশাল কুরসিতে তিনি বসে আছেন। তিনি দেখে বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা হলো। তিনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে চাদর পরিয়ে দাও, চাদর পরিয়ে দাও। তিনি কাঁদছেন, আতঙ্কিত হয়ে গেছেন। আর সেই সময়তে দ্বিতীয়বারের মতো সূরা মুদ্দাসসিরের 5টা আয়াত আবার নাযিল হলো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের 5টা। কিছুদিন বিরতি থাকার পরে দ্বিতীয়বারের মতো আবার নাজিল হলো সূরা মুদ্দাসসিরের 5টা আয়াত। আজকে বক্তব্যের বিষয় হবে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে এই আয়াতগুলো নাজিল হয়েছিল, প্রথমে 5টা, দ্বিতীয়বারে আবার 5টা, তো এতে মেসেজ কী ছিল? যে মেসেজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন দিয়েছিলেন, সেই মেসেজ এখনও আমাদের উপরে আছে। তার মানে সেই মেসেজ তখনকার জন্য ছিল আর এখনকার জন্য থাকবে না সেটা তো নয়, কিয়ামত পর্যন্ত ওই মেসেজই থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যিনি অত্যন্ত দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারাতে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ তাআলা সেই শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই 5টা আয়াত নিয়ে যদি গবেষণা করেন, এই 5টা আয়াত নিয়ে যদি পড়েন, তাহলে বছরের পর বছর শেষ হয়ে যাবে, শেষ করতে পারবেন না। আর আমি যদি এই 5টা আয়াতের শুধু ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন এবং হাদিস দিয়ে করি, তাহলে বক্তব্য শেষ হবে না। এর মধ্যে কি আছে? এর মধ্যে বিজ্ঞান আছে, এর মধ্যে আল্লাহকে চেনার জন্য যত রকমের রাস্তা আছে সমস্ত কিছু আছে। এর মধ্যে শিরিকমূলক যত রকমের কাজ আছে, শিরিকমূলক কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এর মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে সমস্ত কিছু উল্লেখ হয়েছে, যা আবিষ্কার এখনো হয়নি সেগুলোও আছে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা সেই শিক্ষা মানুষকে দিয়েছেন যা সে জানতো না। আজ থেকে 50 বছর আগে মানুষ জানতো মোবাইল কি জিনিস, অ্যান্ড্রয়েড সেট কি জিনিস জানতো। আল্লাহ তাআলা শিক্ষা দেননি মানুষকে। আগামী আরো 100 বছরের মধ্যে কি আসবে এখনো মানুষ জানে না, কিন্তু আসবে, আল্লাহ তাআলা শিক্ষা দেবেন। তাহলে আল্লাহ তাআলা এমন কিছু শিক্ষা দিয়েছেন, যদি মানুষ এটা নিয়ে গবেষণা করে তারা রবকে চিনতে পারবে। তো রবকে চেনার জন্য প্রথম আয়াত যেটা ছিল 5টা আয়াতের মধ্যে প্রথম আয়াত, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। রব সম্পর্কে এমন ভাবে পড়ো যে রব কে সেটা জানতে পারবে। আমরা রব নিয়ে পড়াশোনা করি না, আমরা শুধু বলি আল্লাহ তাআলা শিক্ষার কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন, কিন্তু রবকে নিয়ে যে পড়তে হবে এটা আমরা কেউ বলি না। রবের জন্য কি করতে হবে এই শিক্ষা নেই। আরে শিখতে হবে। আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। সেজন্য দেখবেন অনেক প্রতিষ্ঠানের সামনে লেখা থাকে যে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন, তার মানে তোমরা শিক্ষা অর্জন করো। কিন্তু সেই শিক্ষা অঙ্গনে বা সেই প্রতিষ্ঠানে ইসলামের কোনো কিছুই থাকে না, শুধু এরা কোরআনের এই আয়াতটাকে ব্যবহার করে যে আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন, অতএব তোমরা যা ইচ্ছে তাই পড়ো, রবকে চেনার কোনো প্রয়োজন নেই। একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম যে কর্তব্য, দায়িত্ব, সেটা হচ্ছে রব সম্পর্কে জানা। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটা কি? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যিনি আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন, জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, ওয়ানজালা মিনাস সামা, এবং তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের রিজিকের জন্য, তোমাদের খাবার জন্য, তোমরা খাবে সেজন্য। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা জেনে বুঝে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর স্থানে অন্য কাউকে বসাবে না। সব জানছো, আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদন করেছেন, তোমরা তো খাচ্ছ। এটা কে করছেন? আল্লাহ করছেন। তোমরা কেন আল্লাহর সঙ্গে শিরিক করো? তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি জানতে হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ থেকে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে রব কে, রবের জন্য কি করতে হবে, রব আমাদের জন্য কি কি ফ্যাসিলিটি দিয়েছেন, তার জমিনে বসবাস করছি, তার দেওয়া সব কিছু ভক্ষণ করছি। আগে রবকে জানতে হবে। আমরা রবকে বাদ দিয়ে অন্যান্য বিষয় নিয়ে গবেষণা। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ তাআলা এমন কিছু শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তা আমরা টেকনোলজির পেছনে দৌড়ছি, কিন্তু এই টেকনোলজির শিক্ষা এই ব্রেনকে দিলেন। একজন মোবাইল বানালো,
তা মোবাইলটা যে বানালো তা আমরা খুব তার প্রশংসা করি যে একটা ছোট্ট ফোনের মধ্যে এত কিছু, গোটা পৃথিবী ভরা আছে। এখান থেকে ভিডিও কল করছে, চলে যাচ্ছে আমেরিকা, আমেরিকা থেকে এখানে চলে আসছে, সৌদি আরবে কল করছে, সঙ্গে সঙ্গে সেখানে ভয়েস চলে যাচ্ছে। তো এটা নিয়ে খুব আশ্চর্য হয়, এটা নিয়ে তাদের খুব প্রশংসা করি। কিন্তু এই ব্রেন কে দিলেন? এটা সৃষ্টি করলেন কে? সে রব সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন, যে রব এত কিছু তোমাকে শিক্ষা দিয়েছেন, যে রব এত কিছু তোমাকে জানিয়েছেন যা তুমি জানতে না, সেই রব সম্পর্কে আগে পড়ো যে রব কে, তার জন্য আমাকে কি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই ব্যাপারে একদমই উদাসীন। একটা কথা জেনে রাখবেন, আজকের বক্তব্যের সঙ্গে যেটা সম্পর্ক, সেটা হচ্ছে আজ মুসলিম সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেসেজকে উপেক্ষা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বার্তাকে উপেক্ষা করে এরা অমুসলিম কাফের মুশরিকদের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাল মুযিল্লিন, আর আমি আশঙ্কা করছি আমার উম্মতের ব্যাপারে এরা পথভ্রষ্ট নেতাদের আনুগত্য করবে। ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান, আর আমার উম্মতের অনেক ব্যক্তি এরা মূর্তি পূজাতে লিপ্ত হবে। ওয়াসাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আর আমার অনেক উম্মত, আমার উম্মতের অনেক ব্যক্তিরা এরা মুশরিকদের সঙ্গে মিশে যাবে, তাদের সঙ্গে হাত মেলাবে। এটা পুরোপুরি হয়ে গেছে। মুশরিকদের সঙ্গে উঠা বসা থেকে আরম্ভ করে তাদের যে ফেস্টিভ্যাল, তাদের যে আনন্দ উৎসব, তাদের যে ধর্মীয় উৎসব, এদের সঙ্গে মুসলমানরা মিশে গেছে। আর এখন মুসলমান আছে বলে মনে হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে তিনি দাওয়াত দিয়েছেন কাফের মুশরিকদের কাছে। তো দাওয়াত তো এটাই দিয়েছিলেন যে তোমরা এই যে মূর্তির পূজা করো, তোমাদের কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? এগুলো তোমরাই বানিয়েছো, এটা তো পাথর, এগুলো তো মাটি, এর পূজা করে কি করবে? রবের পূজা করো, তুমি নিজে হাতে বানিয়ে তার পূজা করছো। এরকমভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তিনি মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে তিনি বলে গেলেন। আর এখন তার উম্মত বলে আমরা দাবিদার, আর আমরা শিরকের সঙ্গে যুক্ত। বড় বড় অমুসলিমদের অনুষ্ঠানে তাদের যেসব পূজাগুলো হয়, পূজা পার্বণগুলো হয়, সেখানে আমাদের মুসলিম নেতারা সেখানে গিয়ে উপস্থিত থাকে। মক্কার কাফের মুশরিকদের সঙ্গে আপনার কি কোনো পার্থক্য আছে? আল্লাহ রাসূলের মেসেজকে আপনি গ্রহণ করছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি আপনার মধ্যে আছে? আপনি কোন লজ্জায় সেখানে যান? হায়া, লজ্জা, বিবেক, বুদ্ধি সব কবর হয়ে গেছে, কবর দিয়ে দিয়েছেন, কিচ্ছু নাই মাথায়। আপনি যদি বলেন যে আমার জান্নাতের আশা আকাঙ্ক্ষা নাই, জাহান্নামের ভয় নাই, তাহলে আপনার জন্য আমার কোনো বার্তা নেই। আপনি যদি বলেন যে আমার জাহান্নামের ভয়ও নেই আর জান্নাতের স্বপ্নও দেখে না, তাহলে আপনি যা ইচ্ছে তাই করেন, এটার জন্য আমার কোনো মেসেজ নাই। কিন্তু আপনি যদি বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদর্শ, তাহলে আপনার জন্য মেসেজ আছে। মেসেজ হচ্ছে, আপনি যদি কোনো মূর্তির পূজা যেখানে হয়, মূর্তি যেখানে আছে, অমুসলিমদের যেখানে ধর্মীয় উৎসব, সেখানে যদি আপনি গিয়ে উপস্থিত হন, তাহলে আপনি নিশ্চিতভাবে এই আশাতে থাকবেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদের বিরোধিতা করার জন্য ওই মুশরিকদের সঙ্গে আমাকে জাহান্নামে রাখতে হবে। আপনি পৃথিবীর সবথেকে বড় পাপ, এখানে যারা উপস্থিত আছেন, আপনি আপনার এলাকার 10 জন ব্যক্তিকে হত্যা করেছেন, কুপিয়ে কুপিয়ে কেটেছেন। আচ্ছা, এটা একটা পাপ? পাপ না? পাপ না? আপনি 10 জন ব্যক্তিকে হত্যা করবেন, যেটা পাপ না? কাবিরা গুনাহ। আচ্ছা, এটা এক জায়গায় রাখেন। আর এক জায়গায় মূর্তি আছে, মূর্তির কাছে গিয়ে একজন মাথা মতো করে বলল যে মা দুর্গা, একটু আমার এই সমস্যায় আছি, একটু আমার সহায় হও। তাহলে এটাও পাপ, তাই না? তাহলে এই পাপটা বড় না এই যে 10 জনকে মার্ডার করেছে একজন, এই পাপটা বড়?
উত্তর এখনো পেলাম না। ওই যে দুর্গার কাছে মাথা মতো করেছে, এইটা বড় পাপ। আচ্ছা, এই 10 জনকে মার্ডার করেছে, এটা ছেড়ে দিলাম। আচ্ছা, এর থেকে বড় বড় পাপ আর যা কিছু আছে, আপনি প্রত্যেক দিন জেনা করেন, প্রত্যেক দিন মদ খান, আচ্ছা ওই পাপটা এক জায়গায় রাখেন। আর কেউ গিয়ে কোনো মূর্তির কাছে মাথা মতো করলো, মূর্তিকে মানলো যে এটাও আমার প্রভু, তা আপনার গোটা পৃথিবী ভর্তি পাপ, আমি আর উল্লেখ করছি না, সমস্ত পাপ এক ডাঁড়ি পাল্লায় রাখেন। আর এই যে মূর্তির কাছে মাথা মতো করা, এই পাপ এক ডাঁড়ি পাল্লায় রাখেন। এই যে মূর্তির কাছে মাথা মতো করা, সেখানে সাহায্য চাওয়া, এটা সব থেকে বড় পাপ। আর এই অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে চলে যায়, তাহলে পশ্চিমকালেও জান্নাত যাবে না। আপনি মসজিদের নামাজ 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনার আয়েলের উপরে গোটা এলাকা আপনি সব দান করে দিয়েছেন মাদ্রাসা মসজিদে, কিন্তু মরার আগে আপনার তৌফিক হলো না তাওহীদের উপরে যাই, আপনি ওই শিরিক করেই মরে গেলেন। আপনি কোনো মণ্ডপে গেলেন, পুজো মণ্ডপে গিয়ে বললেন যে আপনাদের ধর্ম আমাদের ধর্ম সব একই ব্যাপার, হ্যাঁ আপনাদের সঙ্গে একত্রতা পোষণ করি, সমস্যা কিছু নেই, হ্যাঁ আপনাদের ধর্মকে সম্মান করি, হ্যাঁ আপনারা মূর্তির পূজা করেন, আমরা গিয়ে আল্লাহর পুজো করি, আল্লাহর ইবাদত বন্দি করি, সেই একই ব্যাপার। যে আপনি ওখানে গিয়ে একটু মাথা মতো করলেন, একটু হাত তুলে একটু নমনম করলেন, ঠিক আছে, বাস এতটুকু করলেন আপনি। আর তওবা করার সুযোগ হলো না, তওবা করবেন আর সুযোগ হলো না, মরে গেলেন। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, হজ করেছেন, আপনি গোটা আলের ওপর আপনার ছিল সব দান করে দিয়েছেন। কিয়ামতের দিনে আপনি টুকটুক করে তাকাবেন, দেখবেন ওই মুশরিকদের সঙ্গে জাহান্নামে। কোনো কিছু করার নাই, আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তাই নাই, শিরিক করে মরে গেছেন, কোনো রাস্তা নাই। আর একজন ব্যক্তি মদ খেয়েছে, অন্যান্য পাপ করেছে, তো ওর পাপের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ওর পাপ ক্ষয় হয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠিয়ে ওকে জান্নাতে দেবেন। বুঝাতে পারলাম? তো আমাদের মুসলিম সমাজ এখন এই নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে যে এরা শিরিক কি জিনিস এটা বুঝতেই পারে না। আজ থেকে 3 বছর আগে আমার একজন খুব কাছের ব্যক্তি, খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন। আমি ওখান থেকে আসার পরে উনি হজ করে এসেছিলেন, ওনার জামাই ব্লক সভাপতি। তো হজ করে এসে নাড়া মাথায় আছেন, চুল কেবল ছোট বড় বড় হয়েছে, যে রাস্তার কিছু একটা শিলান্যাস উদ্বোধন হচ্ছিল, সেখানে নতুন রাস্তা তৈরি হবে। উনি একটা নারকেল নিয়ে ওখানে ভাঙলেন, মানে অমুসলিমরা যখন পুজো দেয় তো একটা নারকেল তিনি ভাঙলেন, সবাই হাততালি দিল। পরবর্তীতে আমি বিষয়টা জানতে পেরে ওনাকে ফোন করলাম, আমরা চাচা আপনি এই কাজ করেছেন? বলে হ্যাঁ আমি করেছি। তা আপনি যে এই 4 লাখ টাকা খরচ করে এসে হজ করে বাড়ি আসলেন, তো আপনি কিচ্ছু জানেন না, শিরিক কাকে বলে জানেন না? আপনি রাস্তার কাজ হবে সেই জন্য আপনি একটা নারকেল উৎসর্গ করলেন, এই পুজো করলেন ওখানে। তো উনি বলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। উনি অনেক ধনী মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ। তো ওনাকে অনেক বকাঝকা করলাম, ফোনেই বকাঝকা করলাম। তো উনি বলেন আমি তওবা করছি ব্যাপারে, আর কোনোদিন এরকম হবে না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, তিনি মারা গেছেন গত বছর, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন। তো আমি যে বিষয়টা বলতে চাইছি, শিরিক এমন ভয়ঙ্কর জিনিস যে আপনার সমস্ত ইবাদত শেষ করে দেবে, মিটিয়ে দেবে। তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, তিনি আমাদের কাছে আদর্শ নিয়ে এসেছিলেন। প্রথম আদর্শই ছিল রবের ইবাদত করো, খালেক সম্পর্কে জানো, খালেক সম্পর্কে পড়ো। তো এই জিনিসটাকেই আমরা গুলিয়ে ফেলেছি। আমাদের অধিকাংশ ব্যক্তিরা আমরা বলি যে এই সামনে পুজোর ছুটি, পুজোর ছুটিতে এটা করবো, এই পুজোর ছুটিতে ওখানে বেড়াতে যাবো। আর পুজোর ছুটি এটা কেন মুখ থেকে বের হয়? তারা আনন্দ করার জন্য এটা বলে, আপনার মুখ থেকে কেন বের হয়? আপনি বলেন যে সামনে ছুটি আছে, অক্টোবরে, নভেম্বরে, তারপরে সেপ্টেম্বরে ছুটি আছে, ছুটির কথা বলেন যে সামনে ছুটি আছে। আপনি এমনভাবে বলেন মনে হচ্ছে যেন ওই পুজোটা আপনারও একটা আনন্দ উৎসবের মধ্যে পড়ে। সামনে পুজোর ছুটিতে অমুক জায়গায় ঘুরতে যাবো, সামনে পুজোর ছুটিতে তাই করবো তাই করবো। আর সাধারণ নলেজ বলতে কিচ্ছু নেই। তারপরে অনেক মানুষ, আবার বিশেষ করে অধিকাংশ ব্যবসায়িক আছেন, তাদের উদ্দেশ্য বলছি, শিরিক খুব সূক্ষ্ম বিষয়। আপনি ব্যবসা করছেন, ব্যবসা করবেন, আপনার কাপড়ের ব্যবসা আছে, জুতোর ব্যবসা আছে, করেন,
কিন্তু মাথায় যেন এটা না থাকে সামনে পুজো, বেশি করে মাল তুলবো পুজোর জন্য। আপনি মাল তুলে বিক্রি করেন, যে আসবে মাল দিবেন, কিন্তু সামনে বিশাল পুজো, বিশাল বেচা কেনা হবে, পুজোর জন্য মাল তুলছি। এই যে পুজোর জন্য মাল তুলছি, এইরকম নিয়ত রেখে মুখে উচ্চারণ করে মাল তোলা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। আপনি মাল তুলবেন, একই জিনিস, মাল তুলে বিক্রি করেন, যে ইহুদি আসুক খ্রিস্টান আসুক বিক্রি করে দেন, চলে যান। কিন্তু এই নিয়ত রাখা যাবে না যে আমি পুজোর জন্য মাল তুলছি, সামনে বিশাল একটা মার্কেট পাচ্ছি, এটা জায়েজ নয়, এটা হারাম। সামনে পুজোর অফার দিবে, এই পুজোর অফারে আমি মোবাইল কিনবো, মোটরসাইকেল কিনবো, এটা জায়েজ নয়। আপনার মোবাইলের প্রয়োজন আছে কিনেন, কিন্তু পুজোর অফারে কিনবো, পুজোর অফারে মোটরসাইকেল কিনবো, এটা জায়েজ নয়, এটা হারাম। আপনি গরিব মানুষদেরকে, ওই অমুসলিমরা গরিব আছে, তাদেরকে কাপড় দেবো, তাদেরকে চাল দেবো, ডাল দেবো, এটা শিরকের অন্তর্ভুক্ত। কেউ যদি বলে যে আপনার বাপকে ধরুন কেউ হত্যা করছে, তাকে আপনি গরিব বলে শাড়ি কাপড় কিনে দেবেন? আপনার ভাইকে হত্যা করেছে, তা আপনি বলে গরিব মানুষ, আব্বাকে হত্যা করেছে দেখি শাড়ি কাপড় কিনে দিই, আপনি দেবেন না, এটা বুঝতে পারছেন নকল। তো যাকে আপনি শাড়ি দিবেন, কাপড় দিবেন, চাল দিবেন, ডাল দিবেন, ও আল্লাহর সঙ্গে শিরক করবে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, পৃথিবীর সবাইকে সে হত্যা করুক, তারপরে এত বড় পাপ নয়। ও আপনার শাড়ি পরে যে পাপটা করবে, ও দরগার সামনে গিয়ে, এই দুর্গার সামনে গিয়ে বলবে, মা আমাকে একটু করো, অসুখ হয়েছে, আমার অসুখটা সারিয়ে দাও, আমার এই সমস্যায় আছি, আমার সমস্যার সমাধান করো। তা আপনার শাড়ি পরে গিয়ে তো শিরক করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে। আপনি কিভাবে সাহায্য করতে পারেন? তাহলে আপনি আপনারটা খুব বুঝছেন যে আমার বাপকে কেউ যদি হত্যা করে, আমার মাকে হত্যা করে, আমার পরিবারের কাউকে হত্যা করে, তাহলে আমি তাকে, সে গরিব হোক আর যাই হোক, আমি তাকে কিছু কিনে দেবো না। আপনি এটা বুঝছেন, কিন্তু তার থেকে বড় হচ্ছে আমার রবের সঙ্গে সে শরীক করবে, আমার রবের স্থানে অন্য কাউকে বসাবে, আর তার জন্য আপনি সাহায্য করবেন কেন? আপনি অমুসলিমকে সাহায্য করেন সাধারণভাবে, গরিব আছে আপনি যা ইচ্ছা দেন, কিন্তু বিশেষভাবে কোনো গরিবকে উদ্দেশ্য করে তাদের আনন্দ উৎসবে, ধর্মীয় উৎসবে কিছু দান করবেন, এটা শিরকের অন্তর্ভুক্ত, এটা হারাম। অতএব বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যারা টুকটুকি চালায়, প্রতিমা দেখতে যাবে বলে এই টুকটুকি চালিয়ে বেড়াচ্ছে, যে বসেন কোনখানে যাবেন, কোন প্রতিমা দেখতে যাবেন, কোনখানে, কোন মন্দিরে যাবেন, কোন এর কাছে যাবেন, তো এই যে টুকটুকিতে বয়ে নিয়ে যাচ্ছে ওই উদ্দেশ্য নিয়ে, এটাও হারাম, এটাও জায়েজ না। কারণ আপনি তাকে সাহায্য করছেন স্পেশালভাবে ওখানে নিয়ে যাওয়ার জন্য। আপনি আমভাবে টুকটুকি চালাচ্ছেন, টুকটুকি চালান। আপনি টুকটুকিতে যেতে যেতে বললেন যে অমুক জায়গায় নামবো, নামিয়ে দেন। ও যখন বলবে যে আমি অমুক জায়গায় যাব ওই দুর্গাকে দেখতে, তখন বলবেন যে আমার কাজ এসে যাওয়া হবে, কারণ উদ্দেশ্য করে দিয়েছে। আমভাবে টুকটুকি চালাবেন, চড়ে যাবে, নেমে যাবে, কিন্তু যখন উদ্দেশ্য করে দেবে তখন নয়। আপনার দোকানের সামনে শুভ শারদিয়া এর পোস্টার মেরে দেবে, আপনার প্রয়োজন নেই। শুভ শারদিয়া আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর সঙ্গে শিরক হবে। আপনি বলেন এটা আমার প্রয়োজন নয়, আমার দোকান যেমন আছে তেমনি থাকবে। আপনি ওটা টাঙাতে দেবেন না কেন? আপনার দোকানের সামনে থাকবে সেটা। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন।